সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত আমার পরিবারে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বেজে গেছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। তো এখনো পর্যন্ত বাবার বাড়িতে আছি আর কালকে বাড়ি ফিরবো। তো কটা দিন আর এসে ব্লগ করা হয়নি। ছেলে আর ও বাকি চলে গেছে বাড়ি, কারণ স্কুল কামাই হচ্ছে, পড়া কামাই হচ্ছে। তো তখন কটা দিন এসে মামার বাড়িতে থেকে গেছে, তখন পড়া অনেক দিন গ্যাপিং গেছে, তাই ওরা আর থাকেনি। পিকনিক করার পরের দিনই সকালবেলায় চলে গেছে। আর আমি এত ঠান্ডা পড়েছে, তার উপর মাঝে কটা দিন বৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডার জন্য কটা দিন ভাবলাম যে থেকেই যাই। আর আজকেই যাওয়ার কথা, তো আজকে মা একটু ভাজা পিঠে করবে, তাই আজকে আবার একটুখানি থেকে গেলাম। কালকে কটা 6:40 বাসটা ধরবো। তো ঠান্ডা করলেও কিছু করার নেই, কালকে বাড়ি ফিরতেই হবে। তো চলো, সকালবেলা উঠে তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, চাটা খাওয়াও হয়ে গেছে। এখন ওইদিকে মামামকে বসিয়ে দিয়েছি, ব্রাশ ট্রাশ করে চা খাচ্ছে। আর ছোটো ভাইজিও মানে এই সবেমাত্র ঘুম থেকে উঠলো। বড় ভাইজি স্কুল চলে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু সে বেলা আর বোঝার উপায় নেই, এত ঠান্ডা পড়েছে। সকাল থেকে মনে হচ্ছে এই সকাল হলো, আর বাইরে প্রচণ্ড কুয়াশা, তাই দরজা বন্ধ করে থাকা আর কি। বিশেষ করে ছেলেদেরকে তো রাখাই যাচ্ছে না, ওরা বাইরে ছুটে বেড়াবে, খেলে বেড়াবে, সেটা আর পাচ্ছেই না। সে কটা দিন থেকেই পাচ্ছে না, কারণ বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে কটা দিন। আর প্রচণ্ড মানে হাড় হিম করা ঠান্ডা বলতে পারো, এত ঠান্ডা কোনো বছর পড়ে না, এবছরই মনে হচ্ছে বেশি ঠান্ডা পড়েছে। তো ওদেরকে মানে সেই কোনো রকমের ঘরে আটকানো বলতে পারো। তো ওইটাও ওই দেখি একবার ঘুম থেকে উঠে জুতো মোজা টুপি মানে কোনো জায়গায় বাদ নেই, শুধু হাত মোজাটুকু বাদ আছে। হাত মোজাটাও আছে কিন্তু ওটা ভিজিয়ে ফেলেছে। তো বাচ্চা মানুষ কতক্ষণ আর ঠিকঠাক থাকবে। ঠিক আছে, চলো পরে আবার আসছি। আজকে একটুখানি না মাঠের মধ্যে শাক তুলতে যাবো, বেতো শাক তুলতে যাবো। তো দেখা যাক, বড় ভাই যেটা আসুক, ও স্কুল গেছে, ও স্কুল থেকে গেলে তারপর একসাথে যাবো। আর মুখ দিয়ে তো অনবরত ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে ধূমপান করছি। আর এখন চলে এসেছি ছাদে। তো ছাদের রোদ্দুরটা বেশ ভালো লাগছে, নিচেতে সেইভাবে রোদ্দুরটা গায়ে লাগছেই না। আর আমাদের তো জানো এই ছাদে উঠতে গিয়ে সিঁড়ি নেই, মই বেয়ে উঠতে হয়। তো তার জন্য বৌদি উঠতে ভয় পায় একা একা, যদি পড়ে যায়। আর সত্যিই তাই, পড়ে গেলে সে এক মহাবিপদ। আর আমি যখনই আসি তখনই মই বেয়ে ছাদে উঠি, আমার অভ্যাস হয়ে গেছে বলতে পারো, আমার কিছু মনে হয় না। তাই বৌদি আমাকে সব ধরিয়ে দিল, মইটাকে ধরেছিল, আর বালতির মধ্যে সব কিছু ভরে তুলে দিল। আর আমি এদিকে এসে ছাদে এখন মেলে দিচ্ছি। তো স্ট্যান্ড তো নিয়ে যাইনি, হাতে ধরেই মানে ফোনটাকে যেভাবে হোক রেখে ভিডিও করছি। আর কী বা শেয়ার করব বাপের বাড়িতে, বাড়ির মতো তো আর অত কাজকর্ম কিছু নেই, কারণ এখানে মা আছে, বৌদি আছে, সবাই মিলেমিশে করছে, আমিও কাজে হাত লাগাচ্ছি, তাই যেটুকু পাচ্ছি সেটুকু শেয়ার করছি। আর এদিকে মা ঘুঁটে ছাড়িয়ে দিয়েছে, আর দুটো নাতনিতে মিলে এখন মায়ের কাজ এগিয়ে দিচ্ছে, ঘুঁটে মিলে দিচ্ছে। দেখো আমি ছাদ থেকে দেখছি, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো ও করছে, ও যা করবে ও তাই করবে। আর ছাদের থেকে আমাদের এই পাশের ভিউটাকে একটুখানি দেখিয়ে দিলাম চারিদিকের। আর আমাদের ছাদের এই পাশের ছাদটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো আমরা এখানেই ছোটোবেলায় পড়াশোনা করেছি, খুবই কাছে, টুক করে যাওয়া আর আসা। এই দেখো আমরা মাঠে যাচ্ছি শাক তুলতে। কুকু তো খানিকটা রাস্তা হেঁটে এলো, আর এই মাঠের সরু সরু রাস্তা দিয়ে ও হেঁটে যেতে পারবে না, তাই ওকে কোলে নিয়েছি। হ্যাঁ, ওগুলো পেঁয়াজ, চো মারবে চো। আর ওইদিকে সামনে হেঁটে যাচ্ছে ওরা দুজন, বড় ভাই যেটা আর হচ্ছে মাম্মাম। আর উনি তো হাঁটতে পারবে না, এই সরু রাস্তায় ধপাস ধপাস করে কাচার খাবে, তার থেকে কোলে নিয়ে নেওয়াই ভালো ওকে। সোজা চলো সোজা। আর মাঠে আসতে না খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে মাঠের মধ্যে আসতে। কি দারুণ দেখতে লাগছে সর্ষে ক্ষেতটা, দেখ তো মাম্মাম, দেখি তো চারিদিকে মাঠে সর্ষে ফুল, দারুণ লাগছে দেখতে। আর শাক তো তুলতে এলাম, কিন্তু শাক তো খুঁজেই পাচ্ছি না, আদৌ শাক পাবো কিনা জানি না। তো দেখা যাক কি হয়। আপাতত টুকটুক করে আমরা দুজনে তুলছি, আর মামামকে বললাম একটুখানি ভিডিও করে দে, তো তাই ও ধরে একটু ভিডিও করে দিচ্ছে। তো যেমন পারছে তেমন করছে, বাচ্চা মানুষ। চলো, আমাদের শাক তোলা কমপ্লিট, হাফ থলি হয়ে গেছে, এবার হাঁটা দেবো। অনেকক্ষণ শাক তুললাম, তো খুঁজে খুঁজে শেষে অনেকক্ষণ এসেছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু শাক আর পাওয়া যাচ্ছে না। তো শাক যেটুকু পেয়েছি
মোটামুটি হাফ থলি হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আর পুচকুটাকে কোলে নিতে হবে, ও তো কোলে না নিলে হাঁটতে পারবে না। চলো এবার বাড়ি ফিরে যাই আমরা, কারণ 12টা বেজে গেছে, এবার গিয়ে স্নান টান করতে হবে। চলো। আর আজকে মা রান্না করেছে কি সেটাই দেখার। এটা হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর কি ডাঁটা ফাটা আছে সেই সব দিয়ে তরকারি করেছে দেখছি একটু। এটা হচ্ছে শোল মাছ, আমার ভীষণ প্রিয় মাছ, শোল মাছের ঝাল। ওইদিকে হচ্ছে ডাল, আর কি করেছে, হ্যাঁ টমেটোর চাটনি। তো সেই সবই রান্নাবান্না করেছে। এইদিকে সেই শাক তুলে নিয়ে এলাম, সেই শাক ভাজা, আর হচ্ছে পোস্ত ভাজা। চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর কালকে যেহেতু বাড়ি যাব, মা শাকটা বেছে দিচ্ছে, মা বৌদি ভাইজি সবাই মিলে বসেছে, শাকটা বেছে দিচ্ছে যাতে আমার সুবিধা হয় গিয়ে রান্না করতে। খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। ছাদে একটুখানি রোদ্দুরের মধ্যে বসে আছি, আর কী কী জামা কাপড় শুকিয়েছে সেগুলোকে সব একসাথে জড়ো করলাম। কালকের জামা কাপড়গুলো শুকালো, আর আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলোতে একটু দেরি করে কাঁচা হলো, তো সেগুলো একটুও শুকায়নি, শুধুমাত্র জলটাই ঝরেছে বলতে পারো। কালকে আবার রোদ্দুরের মধ্যে দিতে হবে, তো সব শুকাবে না। আমি শুধু একাই নেই এখানে, বুঝলে তো মুখটা তোল, আমার সাথে বড় ভাই যেটাও এসছে। আর ও তো এখানে সিঁড়ি নেই, মই বেয়ে উঠতে হবে, তো ওকে টেনে এক প্রকার চচ্চর করে তুললাম। এবার আর নামাবো না, ভাবছে ছাদে রেখে দিয়ে চলে যাবো। তো তো একা একা নামতে পারবে না, না তুই নামালে ও যদি না নামতে পারে আজকে ছাদেই থাকবে। আর এখন বিকাল হয়ে গেছে, তো ওইদিকে মায়ের ঘুঁটে মেলা ছিল, সেই ঘুঁটেগুলো এখন আমি তুলে দিচ্ছি। কারণ মা ওইদিকে ওই যে ভাজা পিঠে হবে তার জন্য ওই চালের গুঁড়ির সাথে মুগ ডাল সিদ্ধ করেছে, সেই সব মাখছে, রেডি করে রেখে দিচ্ছে। আমি তখন পিঠে ইয়ে করে তৈরি করে ভাজবো, বৌদিও হেল্প করবে। আর বৌদিকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দাও। আর এইদিকে আমার ঘুঁটে তোলা দেখে আমার বড় ভাইজি মামাম সবাই চলে এসছে আমাকে হেল্প করতে। চলো ঘুঁটে তুলে নিয়ে আমাকে ব্যাগটা গুছিয়ে নিতে হবে, কালকে বাড়ি ফেরার পালা। আমার ছুটি কমপ্লিট, এবার তো আমাকে আবার ডিউটি জয়েন করতে হবে। কতদিন ছুটিতে ছিলাম, এবার ডিউটি জয়েন করবো আবার গিয়ে। যতদিন ছিলাম ততদিন আমার মাইনে কাটা যাবে। এখন এই ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, এখন গুছিয়ে নিচ্ছে, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় ভাজা পিঠে বানানো হবে, আর তার জন্য তো ভাজা পিঠে তৈরি করতে হবে, তখন আর সময় হবে না, তাই এখন একটুখানি গুছিয়ে সবকিছু রেখে দিচ্ছি। কাল থেকে আবার কাজে জয়েন করবো। মাইনে ফাইনে ঠিকঠাক দেবে নাকি দেখতে হবে, যদি না দেয় আবার চলে আসবো। ওইদিকে আমার বৌদি ক্যামেরা করে দিচ্ছে, আমি বলছি, ওদিকে হাসছে। আর ব্যাগ ট্যাগ যা ছিল মোটামুটি ওকে সবকিছু পাঠিয়ে দিয়েছি। আর এই টুকিটাকে অল্প কিছু আছে, কারণ বাসে যেহেতু যাবো ব্যাগ বেশি ভারী করলে সে আমার অসুবিধা হবে, মামাকে একা নিয়ে বারবার নামা ওঠা। এই ছোট্ট একটা ব্যাগই আছে, অসুবিধা কিছু হবে না। আর বসে গেছে সন্ধ্যাবেলায় ভাজা পিঠে তৈরি করতে, বৌদি কিছু তৈরি করে দিয়ে গেছে। আর এটা তো পুর দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের তো ঠাকমা মারা গেল, এখানে পুর দিয়ে পিঠে তৈরি করতে নেই, পুর ছাড়া, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পুর দিয়ে হলে দেরি হয়। আর এই ভাজা পিঠে নারকেল কোড়া দেওয়া আছে এর সাথে, তো পুর দেওয়া না হলেও খুব ভালো লাগে, খুব মানে মুচমুচে হয় খেতে। তো অনেক ভাজা হয়েছিল, খেতে খেতেও হাফ উঠে গেল বলতে পারো। আর আমিও কালকে কিছু নিয়ে যাব, কারণ ওখানে ছেলেও ভীষণ পছন্দ করে খেতে ভাজা পিঠেটা। আর এই শীতের সময় না উনুন পাড়ে বসে বেশ ভালো লাগছে, কি গরম লাগছে। মাকে তো বলছি ভাজা পিঠেটা হয়ে গেলে আমাকে কিছু রান্না বান্না করতে দেবো, আমি এখানে বসে রান্না করে দেবো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেটা আবার বাড়ি গিয়ে, কালকে তো বাড়ি ফিরছি। চলো আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।